আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রকৃতি প্রেমী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাবো যে আমার কবুতর আপডেট। তো আজকে আমার কবুতরগুলোর যেগুলো দেখাবো এগুলোর প্রত্যেকটার কাছে ডিম বাচ্চা সব কটাই আছে। তো আপনাদের সাথে শেয়ার করব ভাবলাম, এই জন্য একটা ভিডিও করলাম। তো দেখেন আমার প্রত্যেকটা কবুতরে কিন্তু বাচ্চা এবং ডিম আছে। কারণ আমি আপনাদের যে খাবারগুলা মিক্স করে দেখাই এগুলো আসলেই ওয়ার্ক করে কিনা এই জন্য আপনাদের দেখাবো, না হলে আপনারা বলবেন যে ভাই আপনি যে খাবার মিক্স করে খাওয়ান এটা আসলেই ভুয়া। তো আমি কিন্তু আমার কবুতরগুলোর এই খাবারগুলাই খাওয়াই, আপনাদের যে ভিডিওগুলো দেখাই আর ওইটা খাওয়াই কিন্তু আমি সব সময় ডিম বাচ্চা পারফেক্টভাবে পাই, প্রত্যেকবার সুস্থ বাচ্চা পাই। তো দেখেন আমার এটা হচ্ছে বোম্বাই কবুতর, বোম্বাইয়ের লগে লোটনের জোড়া দিছিলাম। তো এই কবুতরটার কত সুন্দর দুইটা বেবি উঠছে দেখেন। এটার বেবির মাত্র 15 দিন বয়স হয়েছে, 15 দিন এখন হয় না, হয়তো 12 দিনের মতো হবে। তো দেখেন কত কিউট গুলুমুলু, এখনো চোখ ভালো করে ফোটে নাই। তো এটা হচ্ছে ছেলে আর ওই যে পিছে ওইটা হচ্ছে মেয়ে। এই যে এটা হচ্ছে ছেলে আর ওই যে এটা হচ্ছে, এই যে এটা মেয়ে। তো এদের বাচ্চাটা অনেক কিউট এবং মাশাল্লাহ সুস্থ সবল হয়েছে। আর এটা হচ্ছে আমার বিউটি হোমা, যেটা এটা হচ্ছে সবচেয়ে ফেভারিট আমার কবুতর। এটার গায়ে যেই জোর আর যেই রাগ ওদের, মাশাল্লাহ। তো দেখেন আমি ওদের কবুতরের গায়ে হাত দিতেই পারতাছি না, মানে আমি ডিমটা দেখাবো তার জন্য আমার দেখেন কি ঠোকাইতেছে। আরে আল্লাহ গো, আঙুল মাঙুল ছিঁড়া ফালাইতেছে, এত হারামি এটা। দেখেন দৌড় দিয়ে দিয়ে আর ঠোকায়। তো এটা 3টা ডিম পারছে। তো এটা এখনো বাচ্চা উঠে নাই, এটা হয়তো আরো কিছুদিন লাগবে বাচ্চা উঠতে। বিউটি হোমা কিন্তু 3 মাস পর পর একবার বাচ্চা পারে জানেন। আর এগুলা কিন্তু যেহেতু ডিম পারছে 3টা, ওখান থেকে 2টা ফুটবে, একটা ডিম নষ্ট হয় প্রায়ই, কেননা ওদের একটা করে ডিম নষ্ট হয়ে যায়। তো কেন জানি না, হয়তো ওদের একটা ডিমে হয়তো পরিপূর্ণ পুষ্ট বা ভ্রূণটা আসে না এই জন্য। তো আমার 2টা করে বাচ্চা ওঠে, এতেই মাসাল্লাহ আমি অনেক খুশি। তো দেখেন বিউটি হোমা কবুতরটা কত সুন্দর, সুস্থ সবল, একদম ফ্রেশ। আমি আপনাদের দাঁড়ান, এটা ধরতে পারলে আমি বাইর করে দেখাবো। দেন কি জোরে জোরে কামড়, আল্লাহ গো। মানে এর কামড় কিন্তু প্রচন্ড ব্যথা লাগে। গোল গোল ভোতা মার্কার ঠোঁট, তো অনেক জোরে কামড় মারে আর কামড় দিয়া মোচামুচি করে যাতে চামড়াটা ছিঁড়া যায়, এমন করে এত জোরে। ওই শয়তান নেই, আর জ্বালাতন করবি। ধরছে রে, কি জোর ওর গায়ে। দেখেন পাকনা মাকনা জায়গায় চাপ দিতেছে যাতে ছুটটা চলে যায়। দেখেন কত ফ্রেশ, কোনো গায়ে ময়লা নাই, কোনো গায়ে কোনো স্পট নাই, একদম সুস্থ সবল, খুব ফ্রেশ একটা কবুতর। হচ্ছে আমার সবচেয়ে কবুতর জগতের সবচেয়ে ফেভারিট কবুতর। এই হচ্ছে আপনার বিউটি হোমা আর শার্টিন, ঝর্ণা শার্টিন যেটা। এই দুইটা আমার কাছে অনেক বেশি প্রিয়। আপনাদের পছন্দের কবুতর কোনটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা ওটার আমি ছেড়ে দিলাম। দেখেন ওদের ধরছি বইলা রাগ দেখাইতেছে। তাদের এই ডিমগুলা হয়তো ফুটবে আরো 1 সপ্তাহ লাগবে, কারণ ওরা লাস্টে ডিম পারছে। তো ইনশাল্লাহ এটা থেকেও বাচ্চা হবে, তখন হয়তো আবার একটা ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। আর আমি কিছুদিন পরে কবুতরগুলারে নিয়ে বাড়িতে চলে আসব। আর বাড়িতে একেবারে আমি আর কখনো ঢাকায় যাব না, তখন আমি দেশ গ্রামে যা ফার্মিং করব, খামার করব, তখন আপনারা রেগুলারলি নতুন আপডেট পাইবেন। যেসব ভিডিওগুলো ওগুলো ঘর, খামারের ঘর তৈরি করা, তারপর হচ্ছে কবুতরের বাচ্চা এবং ঘর, তারপর হচ্ছে কোয়েল পাখির খামার, এইসব সম্পর্কে আমি আপনাদের ভিডিও করব। তো দেখেন আমার আঙুলের চামড়া ছিঁড়ে ফেলাইছে, রক্ত বেরিয়েছে। তো এইরকম শয়তানেরা, এদের গায়ে হাত দেওয়া যায় না। আর এইটা হচ্ছে আমার এর নাম জানি কি ভুল লাগিছে আমি। ওর নাম হচ্ছে গিরিবাজ, এর নাম গিরিবাজ বা গিলিবাজ বলে অনেকজন। তো এটা হচ্ছে জিরা গলা গিরিবাজ। তো দেখেন এটার কত সুন্দর কিন্তু কবুতরগুলা, জিরা গলা। তো এদের বাচ্চাটা এই 3 দিন ফুটছে, একদম পিচ্ছি, 3 দিন ফুটছে। আইস, ডিমটা প্রায় পড়ে গেছিল, আল্লাহ পেরাই গেছিল ডিমটা রে। আমি যদি না ধরতাম এই ডিমটা ওই ফাঁকা দিয়ে ফালা পড়ে যেত। তো দেখেন এই 2টা ডিম থেকে বাচ্চা ফুটতে গেছে আর একটা এখনো রয়েছে, এখনো ফোটে নাই। তো কত কিউট মাশাল্লাহ, অনেক সুন্দর সুন্দর বেবি, এখনো কিন্তু একদম পিচ্ছি, মানে হাতের তালুর উপরে রাখা যাবে, এত ছোট ছোট, মাত্র 3 দিন বয়স। তো ওদের বেশি হাতাহাতি করবো না আমি, বেশি হাতাহাতি করলে জানেন যে কবুতরের বাচ্চার বেশি বড় হইতে চায় না। হ্যাঁ, টেম্পা হয়ে যায়, টেম্পু বলে অনেকজন আমাদের দেশে, টেম্পু বলে, এর লেগে টেম্পু মার্কা হয়ে যাবে আর বাড়বে না। এই জন্য আমি ওটারে আস্তে করে রেখে দিচ্ছি, কারণ যেহেতু একটু ছোট বাচ্চা, আর একটু বড় হোক তারপরে দেখা যাবে। তো এই যে ওদের পাখনাগুলো আমি ফালায় দিব, কারণ এগুলা বারবার উড়ে উড়ে চলে আসে, ওরা যখন পাখনা ঝাপটায় আসে আমাদের ঘরের ভিতরে চাদরের উপরে পড়ে থাকে, তো ওগুলো আমি পরিষ্কার করে ফালাইয়া দিব। আর ওপরে ওপরে যেটা আছে এটা হচ্ছে আমার রেসার। এটা আমি কিছুদিন আগে আমি বরিশাল গেছিলাম, সেখান থেকে আমি ঝর্ণা শাটিন আর রেসার 2টা কিনে আনছি। তো এটা হচ্ছে নর, এই যে এটা নর, দেখাইতে পারতেছি না ক্যামেরা দিয়া খাঁচার ভিতরে। আর এটা হচ্ছে মাদি। তো মাদিটা একটু ছোট টাইপের হয়ে গেছে, এটা এখনো নিউ অ্যাডাল্ট, এরা এখনো ডিম বাচ্চা করে নাই।
নিউ অ্যাডাল্ট আনছি, হয়তো কিছুদিনের ভিতরে ওরা দেখি যে খুব আদর করে একজন আর একজনকে, খুব তাড়াতাড়ি হয়তো ডিম পারবে। তো এই হচ্ছে আমার রেসারের বাচ্চাগুলা, এখনো পরিপূর্ণভাবে বড় হয় নাই, নিউ অ্যাডাল্ট। এবার কিছুদিন পরে বাচ্চা পারলে তখন আবার আপনাদের আমি এদের বাচ্চা পারলে দেখাবো। তো দেখেন এটার কত সুন্দর একটা কালার, গায়ের কালারটা দেখেন, দেখেন নীল যে কালারটা, এটা চিকচিক করতেছে, এত সুন্দর জোস একটা কালার, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখছেন গলার কালারটা কত সুন্দর জলজল করতেছে, যেমন মেয়েটার অমন ছেলেটার, সবচেয়ে সুন্দর কবুতর। তো আজকের মতো ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।